মাসির কোলে আদর খাচ্ছে, মাসির কোলে শুয়ে শুয়ে। ও মা, লাইটটা জ্বালিয়ে দাও না একটুখানি। আমার মা আসছে এখন, মাসি স্নান করে দেবে আজকে, আজকে মাসির দায়িত্ব। কি বলছে? দাদা বই পড়বে। দাদা বই পড়বে? আর তুমি কি করবা? মানে দাদার বই পড়বে। দাদার বই পড়বে? বই পড়ো দেখি একটু, বই পড়ো দেখি একটু, দেখি কেমন বই পড়তে পারো। দেখি পড়াও, পড়াও একটু শুনি। কি এটা? এটা কি? হোয়াট ইজ দিস? সান। ওই তো পড়েছে দাদার বই। তারপরে হোয়াট ইজ দিস? সব পড়া হয়ে গেল, সব পড়া হয়ে গেল, লেখা হয়ে গেল। কি সুন্দর লিখেছি, কি সুন্দর লিখেছি। লেখাপড়া সব হয়ে গেল, সব হয়ে গেল। আর এখানে প্রিন্স এই যে হেলিকপ্টারটা উড়াচ্ছে। ও মা হাঁটিস না, প্রিন্স দেখছিস? দাদা দেখছিস প্রিন্স দাদা কত সুন্দর কন্ট্রোল করে উড়াচ্ছে। ল্যান্ডিং দেখ, কত সফট ল্যান্ডিং। দেখ ও দেখ, দেখছিস সুন্দর সফট ল্যান্ডিং করেছে, সফট ল্যান্ডিং। আস্তে আস্তে। হ্যাঁ বাবা, হ্যাঁ না আস্তে আস্তে কর। এইটা সামনে নে, এটা সামনে নে, এটা হচ্ছে ওকে। এই তো সফট, কি সফট হয়নি কিন্তু কোন রকমে দাঁড়িয়েছে ও। ও সামনে নে, এটা সামনে নে। হচ্ছে না কিন্তু ভালো তো বাবা। জানি কিন্তু তুই পারবে না মামা। আর ইনি সবাইকে ছাগল, গরু, কুকুর সবাইকে ঘাস খাওয়াচ্ছেন। চল এটা খাই, এটা আমি পুরোকে খাই। দেখছিস কি সুন্দর উড়াচ্ছে, দেখ প্রিন্স দাদা দেখছিস, একটু ভালো কন্ট্রোল আছে প্রিন্স তোমার। হ্যাঁ দেখেছি মামা, তো লালু না, লালুর ফ্রেন্ড। না কুকুর গায়ে দেয় না, কুকুর ভেঙে যাবে। আমি বাড়ি গিয়ে অনেক কুকুরে দিয়েছিলাম। হ্যাঁ আরে বিঙ্গো। চলো হ্যাঁ লালু, লালুর ফ্রেন্ড মামা। দাদা কি সুন্দর উড়াচ্ছে হেলিকপ্টারটাকে। হ্যাঁ চলো বাইক করে দাও। আজ মা রান্না করছে কচুরমুখী দিয়ে সোয়াবিন দিয়ে, তো কচুরমুখীগুলো ভাজা করে দিচ্ছে, কাঠের উনুনে রান্না হচ্ছে। আমার বর শ্বশুর বাড়ি এসে ধান পাতাচ্ছে, এই কাকি শাশুড়ি খাটিয়ে নিচ্ছে শুধু। বারণ করেছি কিন্তু, বাবারে যাও এবার ঘরে যাও, এছাড়া চালা তাড়াতাড়ি। এই কাকি শাশুড়ি খাটিয়ে নিচ্ছে, দুদিন শ্বশুর বাড়ি আছে বলে যা না তাই কাজ করাচ্ছে। ওইটাই তো দুঃখ করে ওখানে। কারেন্ট শেষ হলো কি করে? পান্তা ভাত পেলাম না আমি। কারেন্ট শেষ হলো কি করে? তাই তো, তাই নাকি ল্যাপটপ চালাতো তো ওই জন্য। এই পান্তা ভাত পেলাম না। পান্তা ভাত খাবে এবার, যাবে যাও দেখছি এবার। আমার দিন আসছি বাবা, এত সময় দিলে হয়ে যেতে বলতে মনে করছিলাম। আরে যাবে আগে, কাল তো ঝোল বেরোবে। কিন্তু আমি বারণ করছি কিন্তু, তুমি বলবা। তুমি যে খাটিয়ে নিচ্ছ আমার বরকে দিয়ে, এ সহ্য করা যায় না। এ বেশি দিন আছে না, পান্তা পান্তা জামা যাচ্ছে না তার। আজকে দুবার না করে তো আমরা যে বেড বেড়ি করতে এসেছি, মামা এতক্ষণ ঘুমিয়ে পড়েছিল, এবার জুতো পরছে। জুতো
জুতো একটা জুতোর মধ্যে ঢুকে গেছে। জুতোটা বের কর, জুতোটা বের করে দেবে বাবা, আমি হাতে পাচ্ছি না। জুতোটা বের কর বাবা। দাদা আর বুনু ম্যাচিং করেছে আজকে। বাবা কি সুন্দর, দেখো দাদা কি সুন্দর বুনুকে হেল্প করছে। থ্যাংক ইউ। চলো থ্যাংক ইউ দাদা। পাখি চলো। তো এরকম জায়গায় আমরা ঘুরতে এসেছি, গ্রামটা খুব সুন্দর। হ্যাঁ বেশি চটকাবি না কিন্তু বাবা, ওরা কষ্ট পাবে কিন্তু। বেশি চটকালেই ওরা কষ্ট পাবে। এই কান্না করছে, ওর লেগেছে মনে হয়। বেশি ছোট ওদেরকে ওই লাঠি ওই যে ও করছে কেন? আমরা কোথায় যাচ্ছি? লেগেছে তোমার? রাধারানীর লেগেছে। আমরা এখন যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি। তাড়াতাড়ি যাতে, তাড়াতাড়ি যাবে। তাই? ও তাই? ও তোমার সাইকেল? ও দেখি, দেখো। হ্যাঁ লেগেছে, রাধারানী পড়ে গেছে, লেগেছে। আর আমার ছেলে ওই যে কে গুতাচ্ছে? ও গুতাতে পারে, ও বাছুর না, ছোট। তো আমরা এখন চলে এসেছি পিসি শাশুড়ির বাড়ি। হ্যাঁ, আর এই যে পিসি শাশুড়ির বাড়ি। তো মা, আমার সঙ্গে মা এসেছে, তো মা কথা বলছে আমার পিসি শাশুড়ির সঙ্গে। আর এদিকে আমার ছেলে দেখছি যে গরুকে খাওয়াচ্ছে। বুনুকে দেখো কোথায়? বুনু কোথায়? ভালো আছেন? যাচ্ছি, ওদের ও কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ চিকেন। চলো চলো যাই, চলো যাই। ওরা ঘরে উঠবে, ওরা ওই তো ঘরে উঠছে। হ্যাঁ ওটাই ওদের ঘর। সরে যায়, সরে যায়, ওরা ঘরে উঠবে, ওটা ওদের ঘর। আরো আছে, থাকে। কি সুন্দর ফুল গাছ। হ্যাঁ ওই যে মুরগি দেখতে গেছে, ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। ওই তো এদিকে তাকা বাবা, এই তো থামার পাশে বড় করেই তুলেছি। আর ওই যে আর একজন বুনু যা পাওয়ার পেয়ে গেছে, ও ওইসব নিয়েই ও ভালোবাসে ও। হ্যাঁ একদম পাঁচ ফটো সোজা পাঁচ ফটো দিয়ে তো বন্ধুরা, আমরা পিসি শাশুড়ির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, দেখাই। এই যে মা ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে দুই মা পুজো করছে। আর এটা ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরে ভগবানের রান্না হয় আর নিরামিষ রান্না হয়। তো আমার মা বাড়ি এসে স্নান করে এখন ঠাকুর ঘরে ঢুকেছেন, তো ভগবানের ফুল তুলছেন। আমার ভাই সন্ধ্যেবেলা পুজো দিয়েছিল, আর এদিকে আমার মা বাড়ি এসে গোপালের এখন শয়ন দেবে, ওই জন্য ফুলগুলো তুলে নিচ্ছে। দিদুনের কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। এরকম একটা পিস থাকলে আর কোনো কষ্টই হবে না। হয়েছে, একটা একটা করে ফুল তুললে তো সারাদিন লেগে যাবে মা। কি করে ও গোপালকে শয়ন দেয় আপনাদের দেখাবো আজ। গোপালকে শয়ন দেয়, ওরে বাবা, এখানে এই যে
গোপালকে শয়ন দাও। দেখছে ফুল আছে কিনা, আর ও ফুলগুলো তুলবে এখন, তারপরে শয়ন দেবে। গোপালের ঘুম পাচ্ছে, ঘুম পাড়িয়ে দাও। জামাটা আমার ইয়েটা খুলে দাও, পড়ে যাবে, পড়ে যা, জলের মধ্যে পড়লো বালিশ। হ্যাঁ তাই তো, মালাও খুলতে হয়, নিচে রেখে দাও। হ্যাঁ উড়ে বাবা, এবার ঢুকরি দাও বালিশে। ওই এইদিকে বালিশ মা, হ্যাঁ বালিশটা মাথায় দাও। উল্টো হয়ে গেল যে, উল্টো হয়ে গেল যে বালিশটা। হ্যাঁ স্লিপিং পায়ের একটা বালিশ, ওটা ভিজে গেছে, ওটা দিতে হবে না। ওই যেটা শুকনো বালিশ ওটা দাও, ওটা রেখে দাও নিচে, ওটা ভিজে। হ্যাঁ দাও, ওটা দাও না, ওটা দিতে হবে না, ওটা দিতে হবে না। এবার গোপালকে ঘুম পাড়িয়ে দাও, গায়ে হাত দিয়ে দিয়ে কেমন করে ঘুম পাড়া, তাই ঘুম পাড়িয়ে দাও তো। হ্যাঁ তাই তো, থাক কিছু হবে না, ওটা শুকাতে হবে। কালকে হেনা করব, ওই জন্যে এখানে আমি চায়ের জল ফুটিয়ে নিয়েছি। তো চায়ের জলটা ছেঁকে এর মধ্যে হেনা দিয়ে দেবো। চায়ের জলটা ছেঁকে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হেনা। তো অল্প একটুখানি গুলবো, বেশি না। এটা হচ্ছে নুপুর হেনা। তো একদম অল্প একটু হেনা ব্যবহার করবো, ওই জন্য অল্প করেই গুলছি। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমার ছেলে মেয়ে বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে, তো গায়ে কম্বল দেওয়া আছে, তার কারণ হচ্ছে এসি চলছে, তো এসিতে ঘর ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য গায়ে কম্বল দিয়ে তারপরে ঘুমাচ্ছে। আর এসি বন্ধ করে দিলে আবার গরম লাগবে, তো তার থেকে ভালো গায়ে কম্বল দিয়েই ঘুমাক। আর আপনারা আমার দিদির গান শুনতে চেয়েছেন, তো দিদির শ্বশুরবাড়ি চলে গেছে। তো আমি দিদির শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার মনে পড়লো যে আপনারা দিদির গান শুনতে চেয়েছেন। তো পরে একদিন যখন আমার দিদি আমার সঙ্গে দেখা করতে আসবে, তখন আমার দিদিকে বলবো যে আপনাদেরকে দিদির গলায় গান শোনাতে। আমি এখানে থাকলে দিদি বলতে গেলে প্রত্যেক দিনই আমার সঙ্গে দেখা করতে আসে, কারণ আমার দিদির শ্বশুরবাড়ি এই কাছে, আমার বাবার বাড়ির কাছেই। ওই জন্যে যখন মন চায় তখন আমার সঙ্গে দেখা করতে চলে আসে। আর দিদি আসলে দিদির সঙ্গে গল্প গুজব করি, মানে ভিডিও করতে মনে থাকে না। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর দিদিরা চলে গেছে। এতক্ষণ বসে বসে আমার মা আর বাবার সঙ্গে গল্প করছিলাম, মানে মা বাবার পাশেই শুয়েছিলাম, শুয়ে একটুখানি গল্প গুজব করছিলাম। আবার চলে গেলে তো আর মা বাবার পাশে শুতে পারবো না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।